মাইকেলনগরে বাসের পেছনে ধাক্কা লরির, মৃত 2 বাস যাত্রী। মাইকেলনগরের দিক থেকে একটি বাস যশোর রোড দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল, তখনই বাসের পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে লরিটি। সেই ঘটনায় মৃত 2 বাস যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় 2 বাস যাত্রী দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য, তখন বাসটি তাদের পাশে সামনে এসে দাঁড়ায়, তখন পেছন থেকে লরি এসে সজোরে ধাক্কা মারলে দুজনকেই ঘটনাস্থলে মৃত্যু হয়। আসুন দেখে নেব সেই চিত্র আর জেনে নেব কী ঘটনা হয়েছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। চলে গেল সকালবেলা বললো বাবা আমি ব্যাগটা দিয়ে ছেলে কি নাম মারা গেছেন? সন্তোষশীল। বলেছে না না, আমাদের সাথে পুলিশের সাথে কোনো যোগাযোগ না, আমরা খবর পেয়েছি। পুলিশ তো দৌড় করে বডি নিয়ে চলে আসছে আমাদের কাছে। আমরা তো অবরোধ করছিলাম। বলছি বাবার দুজন বাবা দাঁড়িয়েছিল তো সবাই বাড়ি আসবে ভলেন্টিয়ার এসে আমাদের গায়ে গাড়ি কে আপনার কি হয়? আপনার বাবারা তো দেখলাম এরকম থাকতে ছিল, ওনার বাবাকে এখানে আনেনি। ঠিকঠাক করে রেসারেসি গাড়ির মানে লরি রাতেরবেলায় বেরাবে সব এখান থেকে পয়সার জন্য নেওয়ার জন্য পুরো গাড়ির মানে জোরে চালাচ্ছিল, হয়তো পুরো পিছন দিকে এসে মেরেছে। উনি তো এসে ভালোভাবেই বাসের থেকে নামছে, যেহেতু এই পাশে বাসের থেকে প্রত্যেক দিন উনি কাজে যায় মাইকেলনগর থেকে, প্রত্যেক দিনই উনি ওইখানে স্পটে নামে। ওইখান দিয়ে কী করে আমরা যেতে যেতে শুনলাম, দেখলাম যে নার্সিংহোমে বডি আছে, গিয়ে দেখলাম যে প্রচুর পুলিশ চলে এসেছে। ততক্ষণে পুলিশ এসে কী করে কেসটা ধামা চাপা দেবে, আমাদের কাছে লাশটা কী করে ছিনিয়ে নেবে। আমি তো রোডটা ব্লক করছি, আবারও প্রচুর পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ারে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার এসে আমাকে মানে টেনে ইচ্ছে নিয়ে চলে যাচ্ছে, বলে তুই চল, নাহলে তোরও শুদ্ধ লাশ সমেত নিয়ে চলে যাবো। কে বলছে? এখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশরাও বলছে, একটা বড় অফিসার আসছিল উনিও বলছে। ঠিক আছে, যেহেতু কদিন আগেই তো ওইখানে একটা 3 জন স্পট ডেড হয়েছে। হ্যাঁ, যেহেতু আপনারা সকালে গিয়ে দেখবেন আনিসে ওইখানে প্রচুর পয়সা লাগে না, একটা বাইক যেতে পারে ওইখান থেকে বাঁকড়া পুরো একদম বিরাটি মোড় পর্যন্ত গাড়ি গেলেই ওইখানে ধরবেই আপনারা 2 নম্বর 8 নম্বর। ওইখান থেকে তো আমরা কাজেই যাই, ওখান থেকে আপনারা বাইক নিয়ে পাস হতে হবে না, বাইক নিয়ে গেলেই পয়সা নেবে। আর রাতেরবেলা তো লরি গেলে তো তার কাছে পয়সা নেবেই। ঠিক আছে, এই জন্য হয়তো আমার দিদি হয় এখান থেকে, কাকলি শর্মা দেবনাথ। কি করতেন উনি? উনি আয়ের কাজ করতেন। একটাই ছেলে আছে, একটাই ছেলে। ঠিক আছে, অনেক দিন ধরে পিএইচডি করবে, পয়সা তো সেরকম নেই, যেহেতু মা দিন নাই রাত নাই, এমনকি রং খেলার দিন ওর মা পর্যন্ত কাজে গেছে। সংসারটা বাঁচাতে হবে, ভাড়া থাকে 2 জন। বাড়িটা আমাদের হচ্ছে 137 নিউরাকপুর ওয়েস্ট কোদালে, ওনারা ভাড়া থাকে। ঠিক আছে, ওইখানে গিয়ে এই অবস্থা গিয়ে দেখি তো 2 জনের মৃত্যু। একজন বলছেন আপনাদের সদস্য পরিবারের, অন্যজনের কি কোনো কিছু খোঁজ পেয়েছেন? অন্যজনের খোঁজ পাইনি, অন্যজনের তো মানে লাশটা বেরই করেনি, যেহেতু লাভারিস হিসেবে ওনারা প্ল্যান করছিল লাভারিস হিসেবে ওইখান থেকে। আমি তো গিয়ে দেখলাম যে ওখানে ফার্স্টে ভাবছি তো ওইটা আমাদের লাশ। কি চেনার মতন নেই? না, ওইটা চেনার মতন নেই। এনারও তো মুখের এক সাইড নেই, হাত পাত তো পুরো থেতলে গেছে, গলায় চেন পেন ছিল, মোবাইল ফোনে সব কিছু কিছুই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনি অভিযোগ করছেন পুলিশের পয়সা তোলায়, তার পরবর্তীতে হাসপাতালে এসেও এরকম একটা হাসপাতালে এসেও তো আমাদের কিছু করতে দিচ্ছে না, খালি নাম ঠিকানা নিল। ঠিক আছে, নাম ঠিকানা নিল, বলছে কালকে সকালে এসে বারাসাত থানায় দেখা করতে। আর কেউ কথা বলছে না, পুলিশ তো নেই, দেখছেন তো। পুলিশ এসে কোনো রকম লাশটা এসে ঢুকিয়ে দিল এখানে মর্গের দিকে, মর্গে ওইখানটা মানে এমার্জেন্সি মর্গের মনে। নাম দাদা? এখানে আমার নাম কঙ্কন বিশ্বাস। কি হন? আমি ওর ভাই হই। ঠিক আছে।